হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমার এই চ্যানেলে গত 10,000 টাকার একটা বিল্ডে তোমরা এত সুন্দর রেসপন্স করেছো, যেটা আমাকে খুবই স্যাটিসফাইড করেছে, যার জন্য আমি এই দ্বিতীয় পর্বটা নিয়ে হাজির হতে বাধ্য হয়েছি এক প্রকার। তো বন্ধুরা, এই বিলটা 10,000 টাকারও কম, মাত্র 8,925 টাকার এই বিল্ডে তোমরা কোরাই 3 দিয়ে পিসি বিল্ড করতে পারবা। তো 8,000 টাকার এই বিল্ডে তোমাদের জন্য কি কি থাকছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবা। তো বন্ধুরা, প্রথমে একটা রিকোয়েস্ট করি, নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সবাইকে অনুরোধ করবো আমাকে একটু সাপোর্ট করার জন্য, কারণ তোমাদের ওই সাপোর্ট গুলাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও আনতে উৎসাহিত করবে। আর আমার এই ভিডিওতে কোন কোন ভুলগুলা করা হয়েছে সেটা যদি তোমরা কমেন্টের মাধ্যমে ধরিয়ে দাও, আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারবো। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো ভিডিও শুরু করা যাক। প্রথম পর্যায়ে যেহেতু বলেই দিয়েছি কোরাই 3 প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড হবে, সেক্ষেত্রে আমি প্রথমে লিস্টে আমি প্রসেসরটাই রাখতেছি। এটা হচ্ছে কোরাই 540 মডেলের একটি প্রসেসর, যে প্রসেসরের মধ্যে তোমরা 2 কোর এবং 4 থ্রেড পেয়ে যাবা। তো এই প্রসেসরটা 3.06 গিগাহার্টজে চলে, আর এটার মধ্যে তোমরা 16 জিবি পর্যন্ত র্যাম ইনস্টল করতে পারবে এবং 1333 বাসের র্যাম কিন্তু এই প্রসেসরটা সাপোর্ট করে। আর এটার প্রাইস যদি বলতে হয় তো প্রাইসটা আসবে মাত্র 1100 টাকা। লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, চাইলে তোমরা এখান থেকে বাই করে নিতে পারো। প্রসেসরের পরপরই আমি যেহেতু র্যামের কথায় আসলাম, যে 1333 বাসের র্যাম, তো সেক্ষেত্রে আমি নাম্বার 2 তে র্যামটাকে রেখেছি। এখানে তোমরা 4 জিবি স্যামসাং এর একটা র্যাম পেয়ে যাবা, যেটা হচ্ছে 1333 মেগাহার্টজ এর DDR3 একটা র্যাম, স্যামসাং এর র্যাম। তো সেক্ষেত্রে আমি বাড়তি কিছু বলতে যাচ্ছি না। আর এটার প্রাইস যদি বলতে হয় সেক্ষেত্রে তোমাদের 1050 টাকার মধ্যে এই র্যামটা তোমরা কিনতে পারবা। কোথা থেকে কিনবো অবশ্যই ডিসক্রিপশনটা চেক করো, ডিসক্রিপশনে এর বাই লিঙ্ক দেওয়া থাকবে। তো বন্ধুরা, র্যাম বলে দিলাম, প্রসেসর বলে দিলাম, এবং এগুলা তোমরা ইনস্টল কোথায় করবা, এটা ইনস্টল করতে অবশ্যই একটা মাদারবোর্ডের প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই বিল্ডের মধ্যে আমি ইসোনিকের H55 এর একটা মাদারবোর্ড রেখেছি। তোমরা এই মাদারবোর্ডটায় তোমরা 16 জিবি পর্যন্ত র্যাম ইনস্টল করতে পারবা, যেমনটা প্রসেসরের ক্ষেত্রেও। এই মাদারবোর্ডের মধ্যে তোমরা i3, i5, i7 এর যে কোনো ফার্স্ট জেনারেশনের প্রসেসর তোমরা কিন্তু সাপোর্ট করাতে পারবা। তোমাদের যদি কখনো আপডেট করার প্রয়োজন হয় তো কোরাই 7 পর্যন্ত এই মাদারবোর্ডে তোমরা প্রসেসর সাপোর্ট করাতে পারবা। তো তোমরা নিশ্চিন্তে থাকো, যদি কখনো তোমাদের প্রসেসর আপডেট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা করতে পারো। এই মাদারবোর্ডটার প্রাইস পড়ে যাবে মাত্র 3200 টাকা। এই মাদারবোর্ডের মধ্যে 1 বছরের ওয়ারেন্টি থাকবে। কোথা থেকে কিনবা অবশ্যই ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। মাদারবোর্ড, র্যাম এবং প্রসেসর সবই হয়ে গেল। এখন যদি আমাদের ক্যাচিং না হয় তো আমরা এখানে ফিট করব কোথায়, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে আমি এক্সট্রিমের 320 মডেলের একটি গেমিং ক্যাচিং রেখেছি, যেটা হচ্ছে তোমাদের 8 জিবি। আর 8 জিবি বলতে সামনে একটা তোমাদের স্টিক থাকবে, যেটা হচ্ছে 8 জিবি। এটা অনেক আকর্ষণীয় একটা ক্যাচিং, অল্প বাজেটের মধ্যে। তোমাদের আমি সবসময় যে বিলগুলা করে থাকি, ক্যাচিংটা একটু ভিন্ন টাইপের দিয়ে থাকি, যে টাইপটা হচ্ছে একদম সাদামাটা না হয়ে যায়। তোমাদের ডেস্কে রাখার পরে তোমাদের যে ডেস্কটপ যে পিসিটা আছে সেটা মোটামুটি লেভেলের একটু গর্জিয়াস লাগে, সেদিকটা মাথায় রেখে আমি এই ক্যাচিংটা রেখেছি। তো বন্ধুরা, ভেবো না যে এই ক্যাচিংটা রাখা মানে আমি তোমাদের অনেকগুলো বাজেট তোমাদের ঘাড়ে চাপাই দিলাম, এরকমটা না। এই ক্যাচিংটার প্রাইস হচ্ছে মাত্র 1775 টাকা। তো বন্ধুরা, এই স্বল্প বাজেটের মধ্যে এত আকর্ষণীয় একটা ক্যাচিং আসলে অভাবনীয়। তারপরও তোমাদের এই ক্যাচিংটা তোমাদের যদি চয়েস হয় তো তোমরা কিনতে পারো, না হলে তোমাদের চয়েস, তোমরা এই ক্যাচিং এর পরবর্তীতে অন্য কোনো ক্যাচিংও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। তো বন্ধুরা, কেনার লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, চাইলে তোমরা এখান থেকে কিনে নিতে পারো। আর একটা কথা বন্ধুরা, এই ক্যাচিংটার মধ্যে মাইক্রো ATX এবং ATX দুই ধরনের মাদারবোর্ডে কিন্তু এই ক্যাচিং এ সাপোর্ট করে। সেক্ষেত্রে তোমরা এখন মাইক্রো ATX ব্যবহার করতেছো, সামনে যদি ATX মাদারবোর্ড ইউজ করতে হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ক্যাচিং এ করতে পারবা। তো বন্ধুরা, ক্যাচিং হয়ে গেল, মাদারবোর্ড, র্যাম সবই হয়ে গেল। এখন দরকার হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই না থাকলে এগুলোতে আমরা লাইন কিভাবে দিব? তো বন্ধুরা, এখানে আমি রেগুলার কোয়ালিটির একটা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি, যেটা হচ্ছে 550 ওয়াট মেনশন করা আছে, যদিও এখানে 550 ওয়াট কিন্তু থাকে না। তো বন্ধুরা, এখানে তোমাদের যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে এই কম্পোনেন্টগুলোকে পুরোপুরিভাবে রান করতে কিন্তু এই পাওয়ার সাপ্লাইটা মাস্ট বি এনাফ। এর উপরে আর কোনো পাওয়ার সাপ্লাই আমার মনে হয় না তোমাদের এই কম্পোনেন্টে লাগানো লাগবে। তোমরা এটা দিয়ে কিন্তু পুরোপুরি সুন্দরভাবে কাজ চালিয়ে নিতে পারবা। পাওয়ার সাপ্লাইটার দাম নিয়ে যদি বলতে হয়, এই পাওয়ার সাপ্লাইটার দাম হচ্ছে 450 টাকা অ্যারাউন্ড।
তোমরা চাইলে এই পাওয়ার সাপ্লাইটা কিনে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। অ্যাট লাস্ট আমাদের যে কম্পোনেন্টটা আসে সেটা হচ্ছে এসএসডি বা এইচডিডি। তো বন্ধুরা, আমি এইচডিডি এই সময়ে এসে আমি এইচডিডি কখনোই রিকমেন্ড করি না। আমি আমার গত যে ভিডিওগুলো তৈরি করেছি কোনোটাই কিন্তু এইচডিডি ছিল না, আর আমি কখনোই এইচডিডি রিকমেন্ড করি না। কারণ তোমরা যদি এই বিল্ডের পরে যে যদি একটা এইচডিডি লাগাও, মানে হার্ড ড্রাইভ লাগাও, তো তোমাদের পিসির পারফরমেন্স কিন্তু অনেক স্লো হয়ে যাবে, যেটা আসলেই তোমাদের মনটাকে সন্তুষ্ট করতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা এসএসডি রেখেছি, তোমাদের পিসি ব্যবহারের বা কম্পিউটারের ব্যবহারের অভিজ্ঞতাকে আরো সুন্দর করে দিবে এই এসএসডি। কারণ এইচডিডি লাগাইলে কিন্তু পিসিটা অনেক স্লো করে, কারণ এইচডিডির মধ্যে বড় একটা ডিস্ক লাগে, যে ডিস্কটা অনেক সময় দেখা যাচ্ছে ঘুমায় পড়ে, ঠিক আছে। তো যখন ঘুমায় পড়ে ওইটাকে আবার চালু করতে গেলে কিন্তু অনেক ফোর্স হয়, মাঝে মাঝে হ্যাংও দেখা যায়। তো সেই দিক দিয়ে কিন্তু এসএসডি অনেক এগিয়ে, তোমাদের এই এসএসডি গুলো কখনো ঘুমায় না, এটা সবসময় অ্যাক্টিভ থাকে। যতক্ষণ তোমরা পিসিটাকে রানিং রাখবা ততক্ষণই কিন্তু এসএসডি ঘুমায় না, ও রান থাকে। তো সেই ক্ষেত্রে তুমি যখনই কাজ করবা তখনই ও সাড়া দিয়ে দেবে। তো বন্ধুরা, এসএসডি নিয়ে বেশি কোনো কীর্তন না করে চলে দামের দিকে চলে যায় এবং মডেলের দিকে চলে যায়। তো বন্ধুরা, এখানে আমি 120 GB ডব্লিউডি গ্রিনের একটা এসএসডি রেখেছি। তো বন্ধুরা, এই এসএসডির দাম বিগত কিছুদিন আগে থেকেও কিন্তু অনেক হাই ছিল, আমাদের 2000-2500-র উপরে কিন্তু ডব্লিউডির এই এসএসডি গুলো কিনা লেগেছে। তো সেক্ষেত্রে বর্তমানে দাম কিন্তু অনেকটা কমিয়ে 1350 টাকার মধ্যেও কিন্তু তোমরা এই এসিটা কিনতে পারবা। তো বন্ধুরা, 10,000 টাকার কিন্তু গেমিং একটা পিসি নিয়ে কিন্তু আমার একটা ভিডিও দেওয়া আছে আই বাটনে, তোমরা চাইলে ওইখান থেকে দেখে নিতে পারো। এই যে এসএসডি লাগানো হয়েছে ওইখানে কিন্তু 1450 টাকা ছিল, সেখান থেকেও কিন্তু 100 টাকা মাইনাস হয়েছে। তো অ্যাট লাস্ট অ্যাডভাইস, তোমরা এই পর্যন্ত যারা আমার ভিডিও দেখে ফেলছো তাদের জন্য একটা অনুরোধ রইবে, অবশ্যই তোমাদের হয়তো ভিডিওটা ভালো লেগেছে, লাইক করার অনুরোধ থাকবে। আর আপাতত স্কিপ করো না, আমি তোমাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। তো বন্ধুরা, যেহেতু আমি এখানে যে লিঙ্কগুলো দিছি সেটা হচ্ছে আমার ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে। তো ওয়েবসাইটের যে লিঙ্কটা দিয়ে দেওয়া হয়েছে ওইখান থেকে ক্লিক করার সাথে সাথেই তোমরা ওয়েবসাইটে গিয়ে পুরো লিস্টটা কিন্তু দেখে নিতে পারবা। ওইখান থেকে তোমরা শুধু একটু কষ্ট করবা, সেটা হচ্ছে সেলটেক বিডির যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে, তোমরা ওই সেলটেক বিডির ওয়েবসাইটে ঢুকে একদম নিচে মানে ফুটার সাইডে তোমরা যখন আসবা তখন ওই ভাইয়ার কিন্তু ফোন নাম্বারটা তোমরা এখানে পেয়ে যাবা। তো তোমরা যদি এই প্রত্যেকটা কম্পোনেন্ট যদি এক এক করে বাই করতে চাও, তো সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে। তো তোমরা যদি আগে থেকে ওইখানে কন্ট্যাক্ট করে নাও, সেক্ষেত্রে কি হবে, তোমরা যখন এই লিস্টটা বলবা তখন কিন্তু ওই ভাই তোমাদেরকে প্রত্যেকটা কম্পোনেন্ট একত্র করে একটা ডেলিভারি চার্জের মধ্যে তোমাদের কিন্তু হাতে পৌঁছে দিবে। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।